না ফেরার দেশে চলে গেলেন মাগুরার ৮ বছরের শিশু আসিয়া, যাকে দর্শন করেছিল বড় বোনের শ্বশুর। প্রায় ৭ দিন কাতরিয়েছিলেন হাসপাতালে। সে আসিয়াকে দর্শনের কেন্দ্র করে ঢাকার শহরে চলছে উত্তাল আন্দোলন। বাংলাদেশে চালু হোক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাকে গলা সমান মাটির গর্তে পুড়িয়ে পাথর নিক্ষেপ করে মারা হোক, এমনও কথা বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমাদের বর্তমান সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলিম সহ তারা এই দর্শকের মৃত্যুদণ্ড আশা করছেন। এরকম একটা আইন পাশ করার জন্য ঢাকা শহরে আন্দোলন হচ্ছে। চলুন আমরা একটু সার্জিস আলমের মুখ থেকে কিছু কথা শুনে আসি এবং বাংলাদেশে এই ১০ বছরে বিগত সরকার থাকা অবস্থায় কত সংখ্যক ধর্ষণ হয়েছে সেই বিস্তারিত আমরা একটু আলোচনা করে আসব। সবাই ধৈর্য ধরে কথাগুলো শুনবেন এবং ভিডিওগুলো দেখে শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের বোন আসিয়াকে হারালাম, মানে এটা শুধু আমাদের জন্য নয়, এটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা এবং পুরো বাংলাদেশ আমরা আমাদের বোন আসিয়ার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। সত্যি বলতে আমরা যখন আমাদের একজন মায়ের এভাবে সন্তান হারানোর আহাজারি দেখি তখন আমরা আমাদের জায়গা থেকে বাকরুদ্ধ হয়ে যাই, আমাদের কিছু বলার থাকে না। কিন্তু এমন ঘটনা এর পূর্বেও অসংখ্য হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলি, বাংলাদেশের যেই সরকারে আসুক তার কথাই বলি না কেন, মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে, যে ৯০ দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। বাংলাদেশে আজকে থেকে যদি ৫-১০ বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি, এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘসূত্রিতা দেখেছি। আমরা সামগ্রিকভাবে কোনোদিন একটা দেশে যেমন বিচার ব্যবস্থা থাকা উচিত এটা দেখিনি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয় এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব, কিন্তু আমরা আর এই ব্যর্থটা হতে চাই না। এবং আমার মনে হয় যে আমাদের মায়ের যে আহাজারি, বাবার যে পাগল প্রায় অবস্থা, সেটা কোনোদিন এরকম কথায় বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা শুধু একটা জিনিসই চাই, ওই ধর্ষকদের আমরা মৃত্যুদণ্ড চাই। আর ধর্ষণ নামক এই যে নৃশংস একটি ঘটনা, এগুলো যেন আজকে থেকে বাংলাদেশে চিরতরে শেষ হয়ে যায়, সেই উপযুক্ত ব্যবস্থাগুলো দেখতে চাই। ১০ বছরে দেশে ৯,৫০০-এর বেশি ধর্ষণ, করোনাকালে সবচেয়ে বেশি। দেশের সবচেয়ে বেশি ১,৬২৭টি ধর্ষণ হয়েছে ২০২০ সালে। সেসব দেশে করোনা মহামারী শুরু হয়। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্রে তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। ২০১৩ সাল থেকে ২০২২ সাল সেপ্টেম্বর পর্যন্ত বিশ্লেষণ করে দেখা গেছে এই সময়ে দেশে ৯,৬৫৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২,৩৭৯টি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে দেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে সেই তুলনায়
মামলা হয়েছে অনেক কম। 2019 সালে দর্শন হয়েছে 1413টি এবং এর মধ্যে মামলা হয়েছে 999টি। 2020 সালে দর্শন হয়েছে 1627টি এবং মামলা হয়েছে 1140টি। 2021 সালে 1321টি দর্শনের ঘটনায় মামলা হয়েছে 961। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত দেশের 734টি দর্শনের ঘটনায় মামলা হয়েছে 503টি। গত বছর 10 বছরের দর্শনের পর হত্যা হয়েছে 572 জনকে এবং দর্শনের পর আত্মহত্যা করেছে 103 জন। সূত্রে জানা গেছে তারা মূলত 9টি জাতীয় দৈনিক, কয়েকটি অনলাইন পোর্টাল থেকে এইসব তথ্য সংগ্রহ করে থাকে। এর বাইরে সংবাদ প্রকাশ হয়নি এমন দর্শনের ঘটনা তাদের তথ্যে সংযুক্ত করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ান করিম সিকদ দ্য ডেইলি স্টারকে বলেন, দর্শনের সঙ্গে ক্ষমতার সম্পর্ক আছে। দর্শনের ক্ষেত্রে একজন পুরুষের জৈবনিক চাহিদা পূরণের চেয়ে বেশি প্রাধান্য পায় তার শক্তি প্রদর্শনের চিন্তা। তাছাড়া বাংলাদেশের বিচার ব্যবস্থা, নাগরিক অধিকার, সামাজিক সুরক্ষা এসব কিছুর সঙ্গে দর্শনের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, যখন দেশে কোনো দর্শনের ঘটনা ঘটে তখনই দর্শন নিয়ে আলোচনা হয়, এর বাইরে কোনো আলোচনা হয় না। মানুষের নৈতিক শিক্ষারও অভাব রয়েছে। সামাজিক হ্যায় প্রতিপন্ন হওয়ার অনেকেই দর্শনের ঘটনা প্রকাশে আনতে চান না জানিয়ে রেজওয়ান করিম সিকদ বলেন, দর্শনের কোনো ঘটনা প্রকাশ পেলে উল্টো ভুক্তভোগীকে সমাজে দোষী চোখে দেখে এবং তাকে কটূক কথা শোনায়। অনেক সময় তার উপর দোষ চাপিয়ে দেওয়া হয় এবং দর্শককে নিরাপদ হিসাবে তুলে ধরা হয়। তিনি আরও বলেন, তাছাড়া আমাদের বিচার ব্যবস্থা কিছু সমস্যা আছে। বিচার পেতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। অনেক সময় দর্শকের সঙ্গে বিয়ে দেওয়া হয়, যা কোনোভাবে কাম্য নয়। এভাবে দর্শনকে বৈধতা দেওয়া হয়। এর ফলে সামাজিকভাবে নৈতিক প্রভাব পড়ে। রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ বলেই দেশের বারবার দর্শনের ঘটনা ঘটেছে। এইসব বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলালুদ্দিন আহমেদ বলেন, প্রত্যেক মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি থাকে। তার মধ্যে একটি হলো পার্শ্ববিক প্রবৃত্তি। যারা দর্শন করে তারা এই পার্শ্ববিক প্রবৃত্তি দ্বারা চালিত হয়। এটিকে কোনোভাবে মানসিক সমস্যা বলার সুযোগ নেই। প্রিয় বন্ধুরা, দর্শক নিয়ে অনেক কথা বললাম, এবার আপনারা শোনেন। বর্তমান সময়ে দর্শক নিয়ে ছাত্ররা যেভাবে আন্দোলন করা শুরু করছে, এই সুযোগেই ইসলামিক কাঠামো অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনটা পাশ করালে দর্শনের সংখ্যাটা কমে আসার সম্ভাবনা আছে। এই নিয়ে ছাত্রদের কিছু কথা, ছাত্র সমন্বয়কের কিছু কথা শোনেন এবং আপনারা এই আইন পাশ করাতে আপনারা কতটুকু আগ্রহী আছেন কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এইভাবে